হচ্ছে ট্রেন নাম্বার 12857। এই ট্রেনে করেই আজকে আমরা বসে আছি 12857 তামিলনাড়ু এক্সপ্রেসের এসি চেয়ার কারে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। এই ট্রেনটি খুবই জনপ্রিয় ট্রেন তামিলনাড়ু এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু 200 কিলোমিটারের কম কভার করে, তাও কিন্তু ভারতবর্ষে এটি একমাত্র ট্রেন যেটি 200 কিলোমিটার কভার করলেও এই ট্রেনটিতে কিন্তু ট্রেন টিকার আছে। অবশেষে 6:47 আমাদের ট্রেন হাওড়া স্টেশন দিয়ে নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে এখন ট্রেন এখন আমরা এসে হাওড়া থেকে 185 কিলোমিটার কভার করে আমরা এখন চলে নাম্বার হচ্ছে 501। এই যে দুটো বেড, এখানে একটি বেড, ওখানে আরেকটি বেড, এখানে একটি সোফা, এখানে একটি আয়নার মতো। ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো একটি নতুন দর্শক বন্ধুরা। আমি আপনাদের সাথে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আমরা আবার বেরিয়ে পড়েছি আরও একটি নতুন জার্নির উদ্দেশ্যে। তো আজকে তারিখ হচ্ছে গিয়ে 11/4/2024, আজকে বৃহস্পতিবার। তো এখন আমরা চলেছি ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন দিয়ে আমরা এরপর যাবো শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন দিয়ে তারপর আমরা যাবো হাওড়া স্টেশনে। তো চলুন এরপরে ট্রেনটি আসুক, তারপর আমরা ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে যাই, আবার সেখানে গিয়ে আপনার সাথে কথা বলতে। চলুন যাই। এই ট্রেনটি হলো দিনের প্রথম লোকাল ট্রেন। ঘড়িতে সময় এখন 5:12। তো এখন আমাদের ট্রেন ব্যারাকপুর দিয়ে চলে আসলো শিয়ালদা। এরপর আমরা শিয়ালদা দিয়ে চলে যাবো হাওড়ায়। তো চলুন এরপর হাওড়ায় গিয়ে তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। এটি হচ্ছে ট্রেন নাম্বার 12857। এই ট্রেনই করেই আজকে আমরা যাবো হচ্ছে দীঘা। তো এই ট্রেনটি এখন হাওড়া স্টেশনে ঢুকে আছে। এখন আমরা শিয়ালদা দিয়ে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছি। তো চলুন ট্রেনের সামনে যাই, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। সেদিন আমরা বসে আছি 12857 তামিলনাড়ু এক্সপ্রেসের এসি চেয়ার কারে। তো এসি চেয়ার কারে সবকটাই কিন্তু একই হয়, অন্য নতুন কিছু বলার নেই, তাও আপনাদের একটু ছোটো করে দেখিয়ে দিই। তো চলুন দেখান। এই যে সামনে 3টি সিট আর এদিকে হচ্ছে 2টি করে সিট। এই যে এটা হচ্ছে খাবার টেবিল, আর এখানে হচ্ছে গিয়ে বোতল হোল্ডার, আর এখানে হচ্ছে রাখার জায়গা, আর এইখানে হচ্ছে গিয়ে বড় জানালা, আর উপরে হচ্ছে লাইট আছে ব্যাস, আর এইদিকে লাইট আছে। আমার পেছনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, যে ট্রেনটি করে দীঘা যাবো। খুবই জনপ্রিয় ট্রেন তামিলনাড়ু এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু 200 কিলোমিটারের কম কভার করে, তাও কিন্তু ভারতবর্ষে এটি একমাত্র ট্রেন যেটি 200 কিলোমিটার কভার করলেও এই ট্রেনটিতে কিন্তু ট্রেন টিকার আছে। অবশেষে 6:47 আমাদের ট্রেন হাওড়া স্টেশন দিয়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে। তো চলুন তামিলনাড়ু এক্সপ্রেসের সেকেন্ড স্লিপার কোচের বাথরুমটি দেখে নিই আপনাদের। এই যে আছে এদিকে একটি বাথরুম, এদিকে একটি বাথরুম, এই যে এখানে একটি আয়না, এই যে এখানে একটি কল আছে, আর এই যে এখানে একটি জানলা।
আর এর বাইরে আছে কি বেশি ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে গিয়ে সাঁতরাগাছি। 7 কিলোমিটার কভার করে নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন এসে এখন ঢুকলে হচ্ছে গিয়ে সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি যেহেতু জংশন, তার জন্য এখান দিয়ে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে শালিমারের দিকে, আরেকটা লাইন চলে যাবে উলুবেড়িয়ার দিকে। তো এরপরে আমাদের ট্রেন কিন্তু এখান দিয়ে চলে যাবে একেবারে মেছেদার দিকে। তো এর পরবর্তী স্টপেজ হচ্ছে গিয়ে উলুবেড়িয়া। তো চলুন এর পরবর্তী স্টপেজ উলুবেড়িয়া গিয়ে তারপর আবার আপনার সাথে কথা হবে। সাঁতরাগাছি স্টেশন ছাড়ার পরে কিন্তু এই তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনটি অনেক স্পিড নিয়ে নিয়েছে আর খুব দ্রুত কিন্তু এগিয়ে চলেছে উলুবেড়িয়া। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো উলুবেড়িয়াতে। আর এই উলুবেড়িয়াতে আছে হচ্ছে গিয়ে 100 বছর পুরনো আনন্দময়ী কালী মাতার মন্দির ও এর পরবর্তী স্টেশন হচ্ছে মেছেদা। আর উলুবেড়িয়াতে ট্রেনটির হল্ট হচ্ছে 1 মিনিট, তার জন্য বেশি কথা বললাম না। তো ট্রেনে উঠে পড়ি, এর পরবর্তী স্টেশন মেছেদায় গিয়ে আবার আপনার সাথে কথা হবে। তো চলুন যাওয়া যাক। রূপনারায়ণ নদী। তো এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মেছেদা স্টেশনে। তো এই মেছেদা স্টেশনের ব্যাপারে বলে দিই, মেছেদা স্টেশনে কিন্তু মেছেদার কিন্তু সিঙ্গারা বিখ্যাত। আর হচ্ছে গিয়ে এই মেছেদাকে কিন্তু পূর্ব বর্ধমানের প্রবেশদ্বার বলা হয়। এখন আমরা এসে উপস্থিত হয়েছি তমলুক স্টেশনে। আর এখানে কিন্তু ট্রেন আমাদের 15 মিনিট লেটে এসছে। তো এই তমলুকের পূর্ব নাম ছিল কিন্তু তাম্রলিপ্ত, সেই অনুযায়ী কিন্তু এই ট্রেনের নাম তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়েছে। তো এই তমলুকের হচ্ছে গিয়ে এই তাম্রলিপ্ত নামটি কিন্তু ইতিহাসেও লেখা আছে। তো এখানে হচ্ছে গিয়ে ট্রেন 15 মিনিট লেট আছে, তার জন্য বেশি কথা বলা যাচ্ছে না। তো চলুন ট্রেন উঠে যাই, পরবর্তী স্টেশন যাই, তারপর আবার আপনার সাথে কথা হবে। অবশেষে হাওড়া থেকে 162 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি কাঁথিতে। তো এই কাঁথি কথার অর্থ হচ্ছে কিন্তু বালির দেওয়াল। আর এই কাঁথি হচ্ছে গিয়ে কাঁসার বাটি ও কাঁথার জন্য বিখ্যাত। তো এই পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে রামনগর, ও রামনগরের পরে তারপর আমাদের গন্তব্য স্টেশন দীঘায় গিয়ে আমরা পৌঁছাবো। তো চলুন এর পরবর্তী স্টেশন রামনগর গিয়ে সেখানে গিয়ে আবার আপনার সাথে কথা থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন এসে দাঁড়ালো এখন রামনগর স্টেশনে। তো এটি হচ্ছে গিয়ে আমাদের ষষ্ঠ বা অন্তিম স্টপেজ। আর এই রামনগর থেকে কিন্তু মন্দারমণি যাওয়া যায়। আর এর পরবর্তী
পরবর্তী স্টেশন কিন্তু দীঘা, কারণ কি আমাদের তামিলনাড়ু স্টেশনের পরবর্তী স্টেশন দীঘা থেকে কিন্তু দাঁড়াবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান দীঘাতে। দীঘা স্টেশনের লোক সমাগম। হাওড়া থেকে 185 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থান দীঘাতে। তো এখন দীঘা স্টেশনে এসে গেছি, তো চলুন এবার দীঘা স্টেশনের বাইরে যাই, তারপর আপনাদের দীঘা স্টেশনের ব্যাপারে বলবো। সামনে যেটা দেখতে পাচ্ছেন উঁচু স্তূপের মতো, সেটি কিন্তু নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। এটি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এটি অনেকটাই তৈরি হয়ে গেছে, আর কিছুদিন পরে হয়তো এটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো এই জগন্নাথ মন্দিরটি কিন্তু একবারে দীঘার স্টেশন দিয়েই দেখা যাবে। এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনের একবারে বাইরে। তো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ওল্ড দীঘাতে। আর এখানে কিন্তু নিউ দীঘা যাওয়ার আর ওল্ড দীঘা যাওয়ার সব দিকেই যাওয়া যায়। তো চলুন সেই রাস্তাটা আপনাদের দেখি। এই যে এটা হলো দীঘা স্টেশন। দীঘা স্টেশনের যদি আপনারা এই দিকে চলে যান, এইদিকে কিন্তু আপনারা টোটো, অটো ও অন্যান্য যানবাহন পেয়ে যাবেন, যাতে করে কিন্তু আপনারা ওল্ড দীঘা, নিউ দীঘা আপনারা যেখানে যেতে চান এখান দিয়ে কিন্তু আপনারা সেইগুলো ধরে যেতে পারেন। এই যে সামনেই হচ্ছে দীঘা স্টেশন, আর এইখানে দেখুন কত টোটো অটো এখানে দাঁড়িয়ে আছে। আপনারা কিন্তু এখান দিয়ে যা কিছু ধরে কিন্তু আপনারা একদম ওল্ড দীঘা বা নিউ দীঘা যেতে পারবেন। আর দীঘা স্টেশন থেকে কিন্তু নিউ দীঘা খুবই কাছে। আর যদি আপনারা টোটো ধরে নিউ দীঘাতে যেতে চান তাহলে কিন্তু সেখানে টোটোর ভাড়া হচ্ছে 10 টাকা। আর যদি ওল্ড দীঘা যেতে চান, কারণ কি দীঘা স্টেশন দিয়ে কিন্তু ওল্ড দীঘা অনেকটাই দূরে, সেইখানে কিন্তু টোটো ভাড়া পড়বে 2 টাকা করে। তো আপনাদের আমি বলতে চাই যে আপনারা যদি দীঘা আসেন, অবশ্যই এই ন্যায্য দামেই কিন্তু টোটো বা অটো করে নিউ দীঘা বা ওল্ড দীঘা আপনারা যেখানে যেতে চান সেখানে যাবেন। তো এরপর আমরা হোটেলে যাই, আমাদের হোটেল হচ্ছে হোটেল রত্নদ্বীপ। তো এরপর সেখানে গিয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। চলুন যাওয়া যায়। আর এই যে দীঘা স্টেশন, এইদিকে যদি আপনারা সোজা চলে যান ওইদিকে পড়বে নিউ দীঘা, আর এদিকে পড়বে হচ্ছে গিয়ে ওল্ড দীঘা। আর এদিকেই কিন্তু সেই জগন্নাথ মন্দির আছে। এই যে সেই জগন্নাথ মন্দির একেবারে কিন্তু ওল্ড দীঘা যাওয়ার পথেই একেবারে স্টেশনের গা ঘেঁষেই কিন্তু আছে এই জগন্নাথ মন্দির, নবনির্মিত জগন্নাথ মন্দির। যে মন্দিরটি কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হতে আরও বেশ কিছু বছর সময় লাগবে। এখন 10টা বেজে 35 মিনিট। ও এখন আমরা চলে আসলাম হোটেল এই যে আমাদের হোটেল রত্নদ্বীপ হোটেল ইজ রেস্টুরেন্ট। আমরা এদিক দিয়ে চলে আসলাম সোজা, আর এইখান দিয়ে কিন্তু এদিকে চলে গেলে এখানে কিন্তু 1/2 কিলোমিটার গেলেই হচ্ছে গিয়ে সমুদ্র পড়বে। তো চলো এবার আমরা হোটেলের ভেতরে যাই, তারপর আমরা চেক ইন করবি, তারপরে যদি আরও কিছু জানতে পারি এই হোটেলের ব্যাপারে, তারপর আবার আপনার সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যায়। আমরা যে হোটেলটি আছি সেই হোটেলটি ঘরটি চলুন আপনাদের দেখিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে 501। এই যে এখানে হচ্ছে 2টো বেড, এখানে একটি বেড, ওখানে আরেকটি বেড, এখানে একটি সোফা, এখানে একটি আয়না আছে, আর ওখানে একটি আলমারি আছে। এই যে আমাদের একজন হ্যাঁ, এই যে এটা হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল, এখানে একটি সে আছে, আর যে গিজার। সে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে।